শাহিন আফ্রিদি আর হারিস রাউফদের ডেরায় গিয়ে তাদেরই বোলারদের তুলাধনা করা। আপনি কি বিশ্বাস করবেন, বাংলাদেশের এক তরুণ তুর্কি গত রাতেই পিএসএলে গতির ঝড় থামিয়ে দিয়েছেন। লাহোর কালান্দার্সের জার্সিতে ইমনের এই ইনিংস দেখে কেন পুরো পাকিস্তান আজ স্তব্ধ, চলুন দেখি আজকের ভিডিওতে। শাহিন আফ্রিদি আর হারিস রাউফদের ডেরায় এবার বাঘের গর্জন। আপনারা ঠিকই শুনেছেন, পিএসএলের ড্রাফটে যখন লাহোর কালান্দার্স বাংলাদেশি ওপেনার পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছিল, তখন ক্রিকেট বিশ্বে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল। অনেকেই ভেবেছিল পাকিস্তানের বাউন্সি উইকেটে ইমন কি আদৌ টিকতে পারবে, কিন্তু গত ম্যাচেই সব সমালোচনার জবাব দিয়ে দিলেন এই তরুণ টাইগার। কেন হারিস রাউফরা ইমনকে নিয়ে এখন এত সিরিয়াস, চলুন আজকের স্পেশাল রিপোর্টে বিস্তারিত জানি। বন্ধুরা, পিএসএলের মতো হাই ভোল্টেজ লিগে, যেখানে বোলাররা নিয়মিত 145 থেকে 150 কিলোমিটার গতিতে বল ছুড়ে মারেন, সেখানে টিকে থাকাই বড় চ্যালেঞ্জ। কিন্তু ইমন যেন অন্য ধাতুতে গড়া। গত ম্যাচেই লাহোর কালান্দার্সের জার্সিতে মাত্র 19 বলে 45 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। বন্ধুরা, ইমনের এই বিধ্বংসী ব্যাটিং দেখার পর আমার একটা প্রশ্ন মনে যাচ্ছে, বিসিবি কি সত্যি ইমনের মতো প্রতিভাকে অবহেলা করছে? তাকে কি এখনই বাংলাদেশের টি20 ওপেনিংয়ে পাকাপুক্ত জায়গা দেওয়া উচিত? যদি একমত হন তবে কমেন্টে 1 লিখুন, আর ভিন্নমত থাকলে 2 লিখে আপনার যুক্তি জানান। আমি দেখতে চাই কতজন ইমনের পক্ষে আছেন। ইনিংসটা ছোট মনে হতে পারে, কিন্তু এর ইম্প্যাক্ট ছিল বিশাল। 5টি বিশাল ছক্কা আর 2টি দর্শনীয় বাউন্ডারিতে সাজানো ছিল তার এই ইনিংস। বিশেষ করে পাকিস্তানের এক্সপ্রেস গতির বোলারদের যেভাবে তিনি পুল আর কাট শটে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন, তা দেখে খোদ লাহোর ডাগআউট দাঁড়িয়ে তালি দিতে বাধ্য হয়েছে। ফখর জামানের মতো অভিজ্ঞ ওপেনারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই মনের এই শুরুটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, পিএসএলের ড্রাফটে অনেক বড় বড় নামী প্লেয়ার অবিকৃত থেকে গেলেও লাহোর ম্যানেজমেন্ট কিন্তু ইমনের ওপর ভরসা রেখেছেন, কারণ তারা জানত পাওয়ার প্লেতে এই ছেলেটা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আপনারা জানেন, লাহোর কালান্দার্স সবসময় তরুণ প্রতিভাদের মূল্যায়ন করে, আর শাহিন আফ্রিদির অধীনে ড্রেসিং রুম শেয়ার করা ইমনের কেরিয়ারের জন্য অনেক বড় একটা টার্নিং পয়েন্ট। হারিস রাউফ বা নাসিম শাহদের মতো বোলারদের নেটে ফেস করা ইমনকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলছে, যার প্রতিফলন আমরা মাঠে দেখতে পাচ্ছি। ইমনের এই পারফরমেন্স শুধু লাহোরের জন্য নয়, বরং বাংলাদেশ ক্রিকেটের জন্য এক বিশাল বার্তা। আমরা সবসময় একজন ভয়ডরহীন ওপেনার খুঁজছিলাম, যে কিনা বড় বড় বোলারদের চোখের দিকে তাকিয়ে শট খেলতে পারে। ইমনের এই ফর্ম যদি বজায় থাকে, তবে জাতীয় দলে তার জায়গা পাওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার। পাকিস্তানের এই পেস সহায়ক উইকেটে রান পাওয়া মানে হল বিদেশের যে কোনো কন্ডিশনে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা অর্জন করা। এখন প্রশ্ন হল, ইমন কি পারবে লাহোরের হয়ে এই ফর্ম ধরে রেখে পুরো টুর্নামেন্ট মাতাতে, নাকি পেস অ্যাটাকের সামনে আবার খেই হারিয়ে ফেলবে? আপনার কি মনে হয়, ইমনের এই ব্যাটিং দেখে কি বিসিবি নির্বাচকদের টনক নড়বে? আর লাহোর কালান্দার্স কি এবার ইমনের হাত ধরে চ্যাম্পিয়ন হতে পারবে? ঝটপট কমেন্টে করে মতামত জানিয়ে দেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। ক্রিকেটের এমন গরম গরম খবর আর ইনডেপথ অ্যানালিসিস পেতে আহাজ ক্রিকেট শো সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে।